আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করছে। যারা মুমিন হবে, আল্লাহর প্রকৃত গোলাম হবে, যারা আল্লাহর দ্বীনের সংরক্ষণকারী হবে, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীনের হেফাজতকারী হবে, যারা আল্লাহর হেফাজতকারী হবে, তারা কি করবে? তাদের বৈশিষ্ট্যগুলি কি হবে? তাদের বৈশিষ্ট্যগুলি কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিনরা যারা পৃথিবীর বুকে মুমিন হবে, মুমিনা হবে, এদের বৈশিষ্ট্য হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহর গোলাম হবে, আল্লাহর ইবাদত করনেওয়ালা হবে, ঈমানদার হবে, এদের বৈশিষ্ট্য হলো এরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্মরণকালে, আল্লাহর স্মরণকালে এদের কলিজাটা দর 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 কাঁপবে, এদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে পড়বে। শুধু তাই নয়, বিশ্বনবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্ব জাহানের মালিক আল্লাহ বলছেন, শুধু তাই নয়, আমি আল্লাহ আমার স্মরণকালে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিনের গুণ হলো, আমার প্রকৃত গোলামের গুণ হলো, তারা তাদের সামনে যখন আমি আল্লাহ আমার কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে রে, তাদের সামনে যখন তেলাওয়াত করা হবে, তারা যখন তেলাওয়াত করবে, আমার আয়াতগুলিকে পড়বে, শুনবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে, ঈমান বৃদ্ধি পাবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে ভরসা করলে পৃথিবীর কোন শক্তি আমার আপনার কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীর কোন মানুষ আমার আপনার ভালাই করতে চাইলে পারবে না। যেটা তকদিরে লিখেছেন আল্লাহ সেটাই হবে, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইবেন সেটাই হবে। অতএব আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে মুমিন ভরসা রাখবে। অন্য জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। পৃথিবীর মানুষ রে, এরে আমার গোলামেরা শুনে নাও, এরে নরনারী তোমরা শুনে নাও, এ মুমিন মুমিনা শুনে নাও, তোমরা আল্লাহর উপরে ভরসা রাখো, তোমাদের রব স্রষ্টা রব্বুল আলামিনের উপরে ভরসা রাখো। সে আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট, তোমাদের জন্য যথেষ্ট। পৃথিবীর কোন শক্তি তোমার একটা লোম পর্যন্ত বাঁকা করতে পারবে না, পারবে না, পারবে না। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির ওই গরম বালিতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির ওই গরম বালিতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান, হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তেনে ছিলেন বাসর ঘরে। যুদ্ধের এলান উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে, আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে।
পিছন হতে তাকালে পরে দেখা যেত বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা। হযরত আলী নবীর জামাতা, হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন হতে 17 পক্ষ মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। বাপজান, সাহাবীদের ঈমান দেখাবো আল্লাহর উপরে ভরসা কতটা, নবীদের ঈমান দেখাবো আল্লাহর উপরে ভরসা কতটা। আল্লাহর উপরে ভরসা করলে, আল্লাহর উপরে ভরসা করলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ভরসা রাখলে, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখলে পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ক্ষমতা আপনার কিছু করতে, আমার কিছু করতে, আপনার কিছু করতে পারবে না। কেন আজকে আমি আপনি দুনিয়ার বুকে লোকের দুয়ারে দুয়ারে অন্যের কাছে মার খাচ্ছি? কেন আমার আপনার এইরকম অবস্থা, হাল অবস্থা হয়ে গেছে? আমি আপনি আল্লাহর উপরে ভরসা ছেড়েছি বলে আপনাদেরকে সেই দিকে নিয়ে যাব। তার আগে একটি হাদিস বলে আপনাদের কাছে 5 থেকে 10টা মিনিট হাত পাতাবো। আপনারা আমার হাতকে খালি হাতে ফিরাইয়ে দেবেন না। জি, আজকে যে জলসা, মাদ্রাসা কেন্দ্রিক জলসা, বানাত ছেলেদের এবং মেয়েদের দুই দিকে দুটো মাদ্রাসা দেখলাম, আলহামদুলিল্লাহ। একদিকে মেয়েরা আর অন্য জায়গায়, আর একটু এক পাশে হচ্ছে ছেলেদের জায়গা। এক জায়গা না, একটাই না, একই কমিটি না, আলহামদুলিল্লাহ। জি, এইরকম একই কমিটি, এক কমিটিতে দুইটা চলছে। এইরকম এই আপনি খুঁজতে যাবেন, ইল্লা মাশাআল্লাহ পাওয়া যাবে। এক এক জায়গায়, অল্প কিছু জায়গায় আপনি দেখতে পাবেন। যেমন আমি এটা দিয়ে দ্বিতীয় জায়গা দেখলাম, যেটা একটা আছে ভুলকি জামিয়া ইসলামিয়া, ওখানে বানাত এবং ছেলেদের মেয়েদের দুটো ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। আর এইরকম আপনি দেখবেন এদিক ওদিক শাকসি মাদ্রাসা যেগুলো, ওগুলোর কথা বলছি না, যেগুলো আপনার, এটা তো শাকসি নয়, জি না, এটা শাকসি মাদ্রাসা নয়, এটা গ্রামের সকলে মিলে চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। জি, এখানে একটা দেখলাম, একদিকে মেয়েদের একদিকে ছেলেদের, কি সুন্দর ব্যবস্থা এখানে। জি আলহামদুলিল্লাহ, হিফজ করানো হয় এখানে, হাফিজে কোরআন, কোরআনের হাফিজ এখান থেকে বের হবে। জি, হাফিজা মেয়েদেরকেও মানে হিফজ করানো হয় না, মেয়েরাও কোরআন হিফজ করে, তারাও এখানে কোরআন হিফজ করে হাফিজা হয়ে পাগড়ি নিয়ে বের হবে। ছেলেরাও হাফিজে কোরআন হয়ে হিফজ করে তারা এখান থেকে বের হবে। যে এই জায়গার যে কত দাম, এই জায়গাকে সহযোগিতা করবে কে? না তো আমি আর আপনি। কে এই জায়গাকে চালাবে? আমি আর আপনি। আমাকে আপনাকে তৌফিক দেবেন কে? দিয়েছেন কে? না তো আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ চেয়েছেন বলে আপনাদের এখানে হয়েছে। কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে হয়েছে। আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন বলে তিনি তিনার দিনের খিদমত করিয়ে নিচ্ছেন। আমি আপনাদেরকে শুরুতে একটা বাক্য বলেছি, নবীর বাক্য, সেটা হলো কি, ইহফাদিল্লাহ ইহফাদকা। আল্লাহর তুমি হেফাজত করো, মানে আল্লাহর দিনের হেফাজত করো, আল্লাহ তোমাদের হেফাজত করবে। এই যে দিনই হেফাজত কেমন করে, এই যে মাদ্রাসা আপনাদের সামনে, আপনাদের গ্রামে মাদ্রাসা খুলে রেখেছেন, এখানে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়, এখানে আপনি কোরআনের হেফাজত করছেন। আপনি এখান থেকে আপনার ছেলে মেয়ে, অন্যান্য ছেলে মেয়েরা এসে পড়াশোনা করে যাবে, তারা দিনের কথা শিখবে, আমল করবে, অন্যকে ওয়াজ নসিহত করবে, তারাও সৎ আমলের দিকে এগিয়ে যাবে। আল্লাহর দিনের হেফাজত করা হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আমার আপনার হেফাজত করবেন। যদি আজকে মাদ্রাসা মসজিদের আমরা হেফাজত করি, আল্লাহ আমার আপনার হেফাজত করবেন, ইহকালেও করবেন, পরকাল সে জায়গা তো আছেই আছে। যে বাপজান হেফাজত করবে আল্লাহ,
আমার এবং আপনার যদি আল্লাহর দ্বীনের হেফাজত করা হয়, আজকে আমাকে আপনাকে যেমন সাহাবায়ে কেরামেরা সাহাবিয়ারা এই দ্বীনের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজত করার জন্য, আল্লাহর দ্বীনের সংরক্ষণের জন্য, কোরআনের হেফাজত, কোরআনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছেন, রক্ত দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, কত রক্ত ঝরিয়েছেন, যে দুনিয়া ছেড়ে চলে গেছেন, রক্ত ঝরিয়ে শহীদ হয়ে চলে গেছেন। আজকে আমার আপনার সামনে শহীদ রক্ত দেওয়ার প্রয়োজন এখনো পর্যন্ত আসেনি। আমার আপনার এখন প্রয়োজন হচ্ছে অর্থের প্রয়োজন। আমাকে আপনাকে টাকা দিয়ে, ধন দিয়ে, জান নয় মাল দিয়ে আমাকে আপনাকে সহযোগিতা করতে হবে আল্লাহর দ্বীনের আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম রাখার জন্য, কোরআনকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য আমাকে আপনাকে জান দিতে হবে না, এখন আমাকে আপনাকে মাল দিতে হবে, তার প্রয়োজনে জান দিতে হবে। এখন বেশি প্রয়োজন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার সম্পদ, যে সম্পদ দিয়ে আল্লাহর দ্বীনের সংরক্ষণ করতে হবে, কোরআনের হেফাজত করতে হবে। সাহাবীরা জানও দিয়েছেন, মালও দিয়েছেন। হযরত সাহাবীদের ঘটনা অনেক কিছু আগে আমার বাবজি সিরাজুল ইসলাম সাহেব সালাফি সাহেব উনি কিছু কথা বলেছেন, যে দানের ব্যাপারে কিছু বলেছেন। আমি সেই দিকে যাচ্ছি না, শুধু আপনাদেরকে দেখাবো যে কোরআনের হেফাজত করার জন্য, সংরক্ষণের জন্য সাহাবীরা কি করেছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, রাগিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগিতে, তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান, রাগিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাগিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর ওহুদ খন্দকে যারা বিলিয়ে দিল প্রাণ, বদর ওহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। পবিত্র করলো জমিন, পবিত্র করলো জমিন, বাড়লো মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন, রাগিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাগিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। মাই আমার বোন, ভাই বাবা যান, আজকে মাদ্রাসায় আপনি দান করবেন, আজকে কোরআনের শিক্ষা যে জায়গায় দেওয়া হয় সেই জায়গাকে ভালোবেসে আল্লাহর পথে আপনার সম্পদকে দান করবেন। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, শুনে রেখে দাও, এই দান কত ক্ষমতাবান, এই দান তোমার কি কাজে আসবে রে? শোনো রে উম্মাত, উম্মতিরা, ইন্নাস সাদাকাতা লা তুতফিউন আহলিহা হারুল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, সাদকা এমন একটা ক্ষমতার দান, ক্ষমতার আমল রে। সাদকা করলে রে, দান করলে, আল্লাহর রাস্তায় যদি তুমি দান করো, ওই দান তোমার কবরের আযাব থেকে তোমাকে কবরের আযাব থেকে তোমাকে বাঁচাবে, কবরে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাবে, জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। মুমিনরে, তোমার আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, মা বাবা কবরবাসী হয়ে গেছে, মারে আমার বোন, তাদের নামে আজকে দান করবেন। সেই দান আপনার কতটা কাজে আসবে? মা যদি কবরে হাবুডুবু খায়, জাহান্নামের আযাবে হাবুডুবু খায় কবরে, জাহান্নামের আগুন যদি কবরে জ্বলে, গুনার কারণে যদি সে পাকড়াও হয়ে যায়, তাহলে দানের বিনিময়ে আল্লাহ তার কবরের আগুনকে নিভাইয়া দেন। শুধু তাই নয়, মুমিন মুমিনারে, তুমি আজকে আল্লাহর প্রতি দান করবে, আল্লাহর দ্বীনের সংরক্ষণ করবে, আল্লাহর দ্বীনের হেফাজত করবে, আল্লাহ তোমার কিয়ামতের দিনে হেফাজত করবে। এ দানের বিনিময়, এ দান তোমার জন্য হাসরের ময়দানে সূর্যের তাপ লাগতে
দেবে না। এই দানের দ্বারাই আল্লাহ তোমাকে সূর্যের তাপ থেকে বাঁচিয়ে রাখবে, সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না, দেবে না। ধন ধন করিও না, ধন উপার্জন মরিলে তোমার সাথে যাবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে হয়েছে আজ তোমার বাবার, বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। বাপজান কে আছেন গো? একজন আছেন আমার হাতে ৫,০০০ টাকা কেউ একজন এসে দেন। আমি আপনাদের কাছে চাইছি যে ভাঙ্গা মাজলিস আলহামদুলিল্লাহ, যে কজন বসে আছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বসে আছেন, এমন ভাবে দান করবেন যেন আজকে আপনাদের এই জলসাটা যেন একটা ইতিহাস হয়ে যায়। আছেন কে একজন আছেন ৫,০০০ টাকা? এই জলসার যারা কমিটি আছেন, যে বিশেষ করে জলসা কমিটি, মাদ্রাসা কমিটি, গ্রামের যারা মুখ্য লোক আছেন, যে আল্লাহ আপনাকে যথেষ্ট সম্পদ দিয়েছেন, যিনাকে তিনি আসেন এসে নিজেকে ধনী মনে করেন যে আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বহু সম্পদ দিয়েছেন। জি ভাই দাদা, এই দাদার বাড়ি কি এখানেই? দাদা বাড়ি এখানে? বাইরে থেকে এসেছেন আলহামদুলিল্লাহ। জি, এই গ্রামের যিনারা আছেন ভাইজান বাপজান, আপনারা সকলে আসবেন। ২,০০০ টাকা মা বাবার জন্য। জি, আপনি এই গ্রামের নাকি? ওরে বাবা রে, কত দূর থেকে? কোন জায়গা? বাক্সা। আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? মকিম সাহেব। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আল্লাহ আমার দাদা জানাল্লাহ মকিম সাহেব এসে আল্লাহ ২,০০০ টাকা আল্লাহ আমার হাতে দান করেছে। আল্লাহ এই ২,০০০ টাকা শুনলাম বাবা মায়ের জন্য দান। আল্লাহ মরে গেছে না বেঁচে আছে আল্লাহ আমি বুঝতে পারলাম না কথাটা। আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ যদি তারা কবরবাসী হয়ে গিয়ে থাকে, তাদের কবরকে আল্লাহ তুমি আলোকিত করে দাও। আল্লাহ দুনিয়াতে যদি বেঁচে থাকে তাদেরকে সুখের জিন্দেগি দাও আল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা মকিম সাহেব বহু দূর থেকে এসেছে, ৫০ কিলোমিটার আল্লাহ অতিক্রম করে এসে আল্লাহ এই খুরনা মাদ্রাসায় খুরনায় এসে এখানে তোমার নবীর মাদ্রাসায় ২,০০০ টাকা দিয়েছে আল্লাহ। এই দান মনে তুমি করো কবল, মিটাইয়া দাও তার জীবনের ফল। কি আশাকে নিয়ে তো আছে দানের মাজার, এই উদ্দেশ্য পূরণ করো পরওয়ারদিগার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। আর একজন যেন বহু দূর থেকে এসে ৫০০ টাকা দিয়েছে আল্লাহ, এই দান মনে তুমি করিবে কবল, মিটাইয়া দেবে তার জীবনের ফল। ভাই আমার দেখো আল্লাহ এখানে আসিয়া ৫০০ টাকা দিল গো দানিয়া, এই দান মনে তুমি করিবে কবল, মিটাইয়া দেবে তার জীবনের ফল। কার শত পায়ে পর সাধনারে বলে দয়াময় তুমি তারে দয়া না করিলে, তাই দোয়া করি খোদা কাছে দে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার। বিপদের কালে যদি খাবো ডবো খাই পার করে দিও তুমি প্রভু দয়াময়। আরো একজন বাধা তোরে ১০০ দান কবুল করিয়া নাও তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা। জি আসেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের প্যান্ডেল থেকে সেখান থেকে ৩৯০০ টাকা, ৩৯০০, ১০০ টাকা কম ৪,০০০ টাকা এসেছে। নারে তাকবীর। জি আল্লাহু আকবার বলেন। জি বলেন। আর ঘুমটা পালাক, শয়তানে জায়গা নিয়ে নিয়েছে। জি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাই না। তাহলে যেখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গাতে শয়তান কি করে? জায়গা গোছে নেয়। নারে তাকবীর। মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনি জালসা কমিটি? জি গ্রামের কটি? এটা নগদ আর বাকি কটি? নগদই ২৫০০ টাকা। আর দিবেন না? আর ৫০০ টাকা ভাইজান মাত্র। হ্যাঁ বাকি, যেটা বাকি বেশি আপনার। দাদা আপনার নাম কি? ইনজামুল হক। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার দাদা ইনজামুল হক সাহেব উনি এসে ৩,০০০ টাকা, ২৫০০ টাকা নগদ, ৫০০ টাকা বাকি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই বান্দা তোর দেখো আল্লাহ ইনজামুল এখানেতে ছিল, এই ৩,০০০ টাকা মাওলা তোর রাগে দিল। এই দান মাওলা তুমি করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি দোয়া করিব মাওলা বান্দারে কারণ, এ মাওলা তুমি তারে দাও সুখের জীবন। হায়াত দারাজ তুমি
তুমি তাগারো করিবে সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে তারও একজন বান্দা তোর এখানে আসিয়া 200 টাকা দিল গো দানিয়া মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান অফুরন্ত দয়া তোর সীমা কিছু নাই এ দয়া দানে পার করো গো দয়াময় আমিন সুম্মা আমিন। ভাইজান বাপজান সকলকেই আমি আবদার করব যিনারা বসে আছেন সকলেই আমার হাতে দান দিয়ে যাবেন। জি যদিও দিয়ে থাকেন তবুও শেষকালে আপনি যদিও আপনার কাছে টাকা বেশি না থাকে যত দূর পারবেন বেশি দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে 10 টাকা 5 টাকা 20 টাকা দিয়ে আপনি এই মজলিস ছেড়ে যাবেন, তার আগে কেউ যাবেন না। যে 5000 টাকার একজন আমি চেয়েছিলাম এখনো কিন্তু 5000 টাকার একজন দাতা পাই নাই, আলহামদুলিল্লাহ আশা করি পেয়ে যাব। যে মাদ্রাসার যিনারা কমিটি একটু লিস্টগুলি করা আছে কি ওনাদের একটু ডাক দিব ইনশাআল্লাহ। মাদ্রাসা এবং জলসার কমিটি আর গ্রামের মান্যগণ্য যিনারা আছেন ধনী ব্যক্তি যিনারা আছেন ওনাদের নামগুলি একটু লেখেন, যিনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যিনারা দেননি ওনাদের নামগুলি একটু আমি বলবো, ওনারা দেবেন দিয়ে যাবেন ইনশাআল্লাহ। মা বোন আপনাদের কাছে আমার আবদার অনুরোধ, আপনাদের কাছে কাকুতি মিনতি ভাবে অনুরোধ করছি যে আপনারা যা দিয়েছেন দিয়েছেন আলহামদুলিল্লাহ। সকল মা বোনের কাছে আমি আবদার রাখবো যে আপনারা অন্তত একটা করে সিমেন্টের ব্যাগ লিখিয়ে যাবেন, প্রত্যেকেই লিখিয়ে যাবেন মা জননী, বেশি দাম নয় 400 টাকার মতো একটা সিমেন্টের ব্যাগ আপনি লিখাবেন লিখিয়ে দেবেন। মাদ্রাসার কাজ শুরু হবে, দেখলাম মাদ্রাসার ঘরগুলো এখনো কিন্তু হয়নি। জি আলহামদুলিল্লাহ এমন একটা সাদকায়ে জারিয়া এটা হবে, যতদিন এই শিক্ষা দেওয়া চলবে, যতদিন মাদ্রাসায় শিক্ষা চলবে, মাদ্রাসা যতদিন দুনিয়ার বুকে টিকে থাকবে, আপনি কবরবাসী হয়ে যাবেন, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার কবরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেকি পৌঁছাতে থাকবেন, নেকি পৌঁছাতে থাকবেন, নেকি পৌঁছাতে থাকবেন। যে নবীর বাণী সত্য, আল্লাহর বাণী সত্য, সত্য প্রকাশ হবেই হবে, হবেই হবে, হবেই হবে। এখন বুঝতে না পারলে মরার পরে বুঝতে পারবেন। যে অতএব মা বোন সকলকে বলবো যদি আপনার কাছে পয়সা না থাকে কমপক্ষে একটা সিমেন্টের ব্যাগ আপনি লিখিয়ে যাবেন। মা 10 কেজি ধান লেখাবেন, 10 কেজি ভুট্টা লেখাবেন, ও কমপক্ষে আপনি 10 কেজি 15 কেজি ধান গম ভুট্টাগুলি লিখিয়ে যাবেন। কেউ যাবেন না খালি হাতে। মা জননী আপনাদের কাছে আমি একটা আবদার করব, সেটা হলো কি আমি প্রত্যেক জলসায় আবদার করে পেয়েছি আমার মা জননীরা বিশেষ করে বিহারের মাটিতে বেশি সেই দানের দিকে মা বোনেরা মানে অগ্রগামী। সেটা হলো কি গয়নাগাঠি, জি হাতের কানের নাকের এগুলি দিতে মা বোনেরা দ্বিধা করে না, অনেক মা বোন এগুলো দেয়। গত রাত্রের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ প্রোগ্রাম ধারাবাহিক চলে আসছে, মাঝে মধ্যে এক আধ দিন ফাঁকা, বাদ বাকি সব পূরণ হয়ে আছে। জি আলহামদুলিল্লাহ চলছি, প্রত্যেক জলসায় দেখছি যে মা বোনদের কাছে যখন আবদার রাখছি গয়নাগুলো হাতের কানের নাকের গুলো খুলে দিয়ে তারা দিয়ে আমার হাতে দিয়ে দোয়ার আবদার করছে। মা জননী আপনার কাছে সেই মহাব্বতের জিনিস একটু চেয়ে নিচ্ছি। কে আছেন মা, কে আছেন বোন, মা মারা গেছে, বাবা মারা গেছে, কলিজার টুকরা মাচা মারা গেছে, স্বামী মারা গেছে, তাদের নামে দান করবেন। এই দানের বিনিময়ে আল্লাহ জান্নাতি জেওয়ার, জান্নাতি আপনাকে অলংকার পরাবেন, জান্নাতে আপনার জন্য এর বিনিময় আল্লাহ জান্নাতি জেওয়ার, জান্নাতি অলংকার পরাবেন। কবরকে আল্লাহ আপনার ফুলের বাগান করে দেবেন এই দানের বিনিময়। মা জননী কে একজন আছেন আপনার ছোট ভাই ছোট ছেলের মতো আপনার কাছে আবদার করেছি আল্লাহর কোরআনের জন্য, নবীর মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসার আল্লাহর এই কোরআনকে সংরক্ষণ করার জন্য, কোরআনের হিফাজত করার জন্য। আসেন মা জননী, কে আছেন আল্লাহর ওয়াস্তে দেন। জি আসেন, কেউ 5000 টাকা ভাই বাপজাদের মধ্যে 5000 টাকা, কেউ একজন দেনেওয়ালা 5000 টাকার দাতা আসেন, মাত্র 5000 টাকা। যদি না থাকে তাহলে আমি আপনাদের কাছে সকলের কাছে এটা আবদার রাখবো, একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা 10 জন আসবেন আমার হাতে দেবেন, একটা করে 1000 টাকা। জি একটা করে 1000 টাকা 10 জন দেবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে যাব। আসেন বাপজান, তাড়াতাড়ি করে আসেন।
জি মা বোন তাড়াতাড়ি করে দিয়ে পড়াবেন। আপনাদের দান অনেক এসেছে আলহামদুলিল্লাহ, আরো আসবে এটা আশা করি ইনশাআল্লাহ। আপনারা দেবেন, ভাই বাবাজান আপনারাও দেবেন এটা আশা রাখি। জি মাদ্রাসার যিনারা কমিটি কেশিয়ার থেকে নিয়ে মাদ্রাসার কমিটি সেক্রেটারি কেশিয়ার সভাপতি যিনারা আছেন আসবেন এখানে। আর জলসা কমিটি জলসার যিনারা কমিটি আছেন সেক্রেটারি সভাপতি সহসভাপতি থেকে নিয়ে সকলে আপনারা আসবেন। এসে আপনারা একটু করে মোটা মোটা দানগুলি দেবেন। আপনারা জালসা সাজিয়েছেন, আপনাদেরকে প্রথমে দানগুলি বেশি বেশি দিতে হবে। জি আলহামদুলিল্লাহ আসবেন, এসে দিয়ে যাবেন ইনশাআল্লাহ আশা রাখি। আপনারা ফারুক আলম সাহেব এসেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাজাকার। জি আশা করি ইনি জলসার একটা মানে রাজাকার না, একদম জিম্মেদার হিসেবে আছে। জিম্মেদার হিসেবে জি মাশাআল্লাহ। এই শুধু ভলান্টিয়ার নয়, ইনি একদম জিম্মেদার, বড় একটা জিম্মেদার মাদ্রাসার এই জলসা আলহামদুলিল্লাহ। জি উনি এসেছেন তো কই আসেন আসেন আপনারা। আচ্ছা আচ্ছা ইনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গফফর সালফি সাহেবের ইনি মেজো ভাই এসেছেন। উনিও এই জায়গায় এসেছেন। উনি একটা ইনশাআল্লাহ জি চলবে ইনশাআল্লাহ। জি আমি ওনাদের কাছে এই বিশেষ করে আমার এই দাদুর কাছে ওনার কাছে মাওলানা সাহেবের দাদার কাছে আমি বেশি নয় 20,000 টাকা 20,000 নয় 20,000 টাকার আবদার রাখলাম ইনশাআল্লাহ উনি দেবেন এটা আশা রাখি। উনার কাছে আবদার রাখলাম উনি যতটা বলবেন উনার কাছে চেয়ে নেব। যে এটা আমার জন্য চাই না, আপনার জন্য নাই, কার জন্য চাইছি? যে আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য। কার কাজে আসবে? যিনি দেবেন উনার কাজে আসবে। বাবজান 5,000 আর কত দূর কি লিচ্ছাকার 20,000 টাকা কইছে ওয়ানলি মাত্র 5,000 আর 5,000 দিয়েছেন। আর কত টাকা নগদ হলো বাকি এমন করে দেন যে মানে যাতে চুনাও না লাগে। জি আপনারা তো বুঝতেই পাচ্ছেন পরিস্থিতিটা এমন হয়েছে, আকাশের আবহাওয়াটা মানে আজকে খুব শোচনীয়। জি বৃষ্টির কারণে বুঝতেই পেরে যাচ্ছেন যে জালসার অবস্থা কেমন হলো। আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো। সালফি সাহেবের কোনা হলো, সালফি সাহেবের কোনা কি আমার ভাই মানে দিদি করে যে আছে জি খালি দেবে, কিন্তু কথাটা হচ্ছে ওর যেটা ইশারা দেবে 15 ইশারা তো হলো। আচ্ছা আচ্ছা 15 টাকা টার্গেট দিয়েছিলেন। যাই হোক কথা হলো এখন 5,000 নগদ দিয়ে 5,000 নগদ আর 5 করে 10 আর 5,000 করে দেব। জি ইনশাআল্লাহ হবে। জি বাকি ওটা হবে ইনশাআল্লাহ হবে। জি জি অন্তরটাকে খুব বড় নয়, খালিস নিয়াতে দেন। আল্লাহ এমন ভাবে আপনাকে দেবেন, এমন পন্থায় আল্লাহ আপনার রুজি রুটিতে বরকত দেবেন, আপনি ভেবেও কুল করতে পারবেন না। যে আমরা এটা হতো ভাবি যে আল্লাহর কথা নারী তাকবীর 10,000 টাকা উনি মেনে গেছেন। সালফি সাহেবের ভাই নাম কি দাদা? আব্দুল আলিম সাহেব 10,000 টাকা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল আলিম সাহেব 10,000 টাকা ঘোষণা করেছেন। 20,000 টাকা চেয়েছিলাম, ওটা হতে ভারী হয়ে যাচ্ছে জন্য ফারুক সাহেব এবারে ফারুক সাহেব উনি এবার আছেন। ওনার কাছে বেশি চাইবো না। ওই জি জি নিজের বোঝ উঠাতে হবে। যে কেউ কাউরি বোঝ উঠাবে না, দমটা ফুরালেই সব শেষ। তখন নিজের কেউ কাউরি হবে না বাপজান, কেউ কাউরি হবে না মা জননী, কেউ কাউরি হবে না, কেউ কাউরি হবে না। জি কতটি বলেন তাড়াতাড়ি। রুস্তম আলী সাহেব কে আছেন গো? তাড়াতাড়ি আসেন। রুস্তম আলী সাহেব নামগুলো লিস্ট করেন না। হারুন রশিদ, রুস্তম আলী আসেন, চটচট করে আসেন, এসে আপনাদের দানগুলো লিখে যান। জি হারুন রশিদ, রুস্তম আলী আসেন, তাড়াতাড়ি আসেন। আমার এই ভাই তো হলো না, কি কতটি কি বলছেন? জি জি বলেন কতটি কি করবেন? জি 5,000
আলহামদুলিল্লাহ। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক, যতটাই আছে নিজেকে সদাই যার নিজেকে গিরস ধনী কখন মনে করবেন? আপনার হাত পা ঠিক আছে, আপনি 3 টাইমের খাবার খাচ্ছেন, আলহামদুলিল্লাহ, নিজেকে যথেষ্ট ধনী মনে করেন, যথেষ্ট ধনী মনে করেন, যথেষ্ট নিজেকে ধনী মনে করেন। বাবজান, আল্লাহর পথে দেবেন যেটা, সেটাতে আপনার কমে যাবে না, তাতে বাড়বে বাড়বে বাড়বে। আল্লাহ বলছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। বান্দা, যেটা আমার পথে তোমরা দেবে, সেই মাল থেকে তোমাদের বাড়তি হবে, তোমাদের ধন সম্পদে আমি বরকত দেব, বাড়তি করে দেব, বরকত দেব। আমি আল্লাহ উত্তম রিজিক দাতা। জি 10,000 হয়ে গেছে, 500 টাকা হচ্ছে, 10,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। 500 দিল মোহাম্মদ বরগুনা থেকে, দিল মোহাম্মদ সাহেব বরগুনা থেকে 500 টাকা 50 কেজি ভুট্টা। মেসের আলী সিরনিয়া চকন্দরা থেকে 300 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রাল্লাহ, বারাকাল্লাহ। ওগো আল্লাহ দয়া মহে দয়া প্রকাশিয়া এটা নির্ধানকে নাম গ্রহণ করিয়া, ওগো আল্লাহ দয়া মহে দয়া যে করিবে, সুখে সাগরে তাদের বাঁচাইয়া দেবে। ওগো আল্লাহ দয়া মহি রব্বিজুল জালাল, ঘর বাড়ি মওলা তাদের করো মালামাল। কি দোয়া করিব মওলা বান্দাদের কারণ, মওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তাদের করিবে, সুখে সাগরে তাদের বাঁচাইয়া দেবে। আমিন সুম্মা আমিন। জি, তাহলে 10,000 করে 2 জন হলো। জি তো আলহামদুলিল্লাহ বলছেন তো, ঠিকাদার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, সাদ্দাম ঠিকাদার কই? ইনশাআল্লাহ ঠিকাদার সাহেব মানে আলহামদুলিল্লাহ ভালো হবে, বেশি হবে। জি, যেখানে যাই যিনারা ঠিকাদার, ওনারা একটু বেশি বেশি দিতে পারেন, আলহামদুলিল্লাহ। রুস্তম আলী সামনের দিকে, রুস্তম আলী সাহেব আছেন, উনি কে গো? এটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসেন ভাই। সাদ্দাম ঠিকাদার কোনটা? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবনে। ওয়ার্গে থেকে বেশি বাড়ি জানেন কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো ওরা 10 দিয়ে 15 দিতে পারবে, পারবে না? আর হাদিসে যেটা আছে হিটাহিটি করে দাম। জি, দানের প্রতিযোগিতা। জি, দান আপনি গোপনে দিবেন একটা এক প্রকার, আর একটা হলো আপনি প্রতিযোগিতা দেখা দেখি দেবেন। আর দান এমন একটা জিনিস, দেখা দেখি দিলে আপনার যে এতে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভ আছে। 2 প্রকার, একটা হলো প্রকাশ্যে দান দিতে পারেন, গোপনীয় দান দিতে পারেন, দুটার হিকমত আলাদা আলাদা আছে। জি 10,000 আর 4,000 না, যেটা চলেছে কলম ওটাই চলবে, সেটা তো হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে, ওর থেকে কম তো হবে না। জি, এই গ্রামে যদি 10,000 দাম না হয় তাহলে জি, তো লজ্জা মানে লজ্জা